আমরা প্রথমে আমাদের যে সি প্যানেল আছে এই সি প্যানেলের মধ্যে আসব। সি প্যানেলের মধ্যে আসার পরে আমরা ফাইল ম্যানেজার থেকে আমাদের যে ডোমেইনটা আছে, যেই ডোমেইনে আমরা এই ওয়েবসাইটটি বানাতে চাচ্ছি সেই ডোমেইনের মধ্যে চলে আসব। এরপরে আমাদের যে স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টটা আমরা আপলোড করব। আপলোডের জন্য আমরা যাব যে স্ক্রিপ্ট আছে, আমরা যে স্ক্রিপ্ট লিখেছি এই স্ক্রিপ্টটা আপনারা এইভাবে পাবেন, এরকম ফাইলে পাবেন। এরপর আমরা জিপ আনজিপ করব। আমরা এখানে আনজিপ করলাম, আমাদের এরকম একটা ফোল্ডার আসবে। ফোল্ডারের মধ্যে একটি ডাটাবেজের মধ্যে অ্যাডমিন ইনফো এবং ডাটাবেজ পাবেন এবং একটি ভিডিও পাবেন কি রকম বানাতে হবে, এই ওয়েবসাইটটা কি রকম কাজ করবে আর কি ইনস্টলের প্রসেসটা এখানে ভিডিওতে বলা আছে। আর আমরা যে এইটা এই আপলোড ফাইলটা আমরা আমাদের যে এই হোস্টিংয়ে আপলোড করে দিব। এখানে আপলোড হতে থাকুক। আমরা এখন একটা ডাটাবেস ক্রিয়েট করব। আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করি। আচ্ছা, আমরা এখন এটাকে আমরা এখানে রাখি। আমরা ডাটাবেজের আমরা যেটা ক্রিয়েট করেছি এটা হচ্ছে ডাটাবেজ নেম, আর এটা হচ্ছে ডাটাবেজ ইউজার এবং পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দিলাম। আমাদের ডাটাবেজ ইউজার নেম এবং নেম ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আমাদের ডাটাবেজে অ্যাড করব। এর জন্য আমরা যে ডাটাবেসটা আছে সেই ডাটাবেসটা সিলেক্ট করব, যেটাকে মাত্র ক্রিয়েট করলাম। তারপর ডাটাবেজ ইউজার নেমও দুটাই আর কি একসাথে সিলেক্ট করে অ্যাড করতে হবে। অ্যাডের পরে আমরা যেখানে অলে টিক দিয়ে আমরা এনে মেক চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিলে এরকম সাকসেস একটা নোটিফিকেশন আসবে। আমাদের ডাটাবেজ নেম এবং ডাটাবেজ ইউজার ক্রিয়েট হয়ে যাবে। এর মধ্যে আমরা আবার আরেকটা বিষয় দেখে আসি। আমাদের হোস্টিংটা অবশ্যই PHP ভার্সন 5.6 এর বেশি হতে হবে, নয়তোবা এই ধরনের স্ক্রিপ্টগুলো ইনস্টল করা যাবে না। আমরা যদি PHP ভার্সন খুঁজতে চাই, এখানে আমরা PHP ভার্সন লিখে সার্চ দিতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে খুঁজে বের করে নিতে পারি সিলেক্ট PHP ভার্সন। হোস্টিংটা আমরা করে নিব 5.6 বা 7.2 এর মধ্যেই করে রাখবো, যেন আমরা এটা এই ধরনের স্ক্রিপ্টটা ব্যবহার করতে পারি। আমাদের এটা আপলোড হয়ে গেছে। আমরা এটা এখন আনজিপ করব। এই যে আমাদের যে ডোমেইন, এই ডোমেইন ডিরেক্টরি ফাইলের মধ্যেই আসব এবং আনজিপ করব, এক্সট্রাক্ট করব। এখন আমাদের যে ফাইলটা এটা চলে আসছে। আমরা যদি এখন যাই আমাদের যে হোস্টিং আছে সেই হোস্টিং এর মধ্যে যাই, এখন দেখবেন যে এখানে কুড নট কানেক্ট মাইএসকিউএল সার্ভার, মাইএসকিউএল সার্ভারের সাথে এটা কানেক্টেড নাই। আমরা এখন এটা কানেক্ট করব। আমাদের যে ডাটাবেজ ইউজার নেম এবং ডাটাবেজ পাসওয়ার্ড জেনারেট করেছি ওটা আমরা এখন এই ডাটাবেজের সাথে কানেক্ট করে দিব। আমরা আমাদের ডিরেক্টরি ফাইলের মধ্যে inc নামে একটা ফোল্ডার পাবো। এই ফোল্ডারের মধ্যে config.inc.php এই ফাইল পাবো। এই ফাইলটা এডিট করব। এই ফাইল এডিট করার পরে আমরা এখন এখানে আমরা যে ডাটাবেজ নেম আছে আমরা নেমটা দিয়ে দিব এবং ইউজার নেমও যেহেতু আমাদের সেম আমরা সেটাই দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড আমরা পাসওয়ার্ড লিখে দিব। আমরা পাসওয়ার্ডটা লিখে দিলাম। এখন যে আমরা যদি আবার রিলোড দিই আবার অন্য প্রবলেম হবে, এরকম ধরনের একটা প্রবলেম দেখাচ্ছে। এখন আমরা আমাদের যে ডাটাবেজ আছে যে PHP অ্যাডমিন, অর্থাৎ যে ডাটাবেসটা আছে সেই ডাটাবেসটা অ্যাড করে দিতে হবে। এখানে আমরা এখানে যাব এবং আমাদের যে আমাদের যে ডাটাবেসটা ক্রিয়েট করেছি নেম, এই নেমের উপরে চাপ দিব। চাপ দিয়ে ক্লিক করার পরে আমরা যে ইম্পোর্ট করব, আমাদের ইম্পোর্টের একটা ফাইল আমরা দিয়েছিলাম
এই যে ডাটাবেজের মধ্যে database.sql এটা দিয়ে এখানে যে গো বাটন আছে আপনারা দেখতে পারবেন, এখানে গো, এখানে ক্লিক দিব, দেন আমাদের ডাটাবেসটা ইম্পোর্ট হয়ে যাবে। একটু সময় লাগবে, হয়ে গেছে এটা আপলোড। এখন যদি আমরা রিলোড দিই, দেখা যাক আমাদের এখান থেকে একটু সাময়িক সমস্যা দেখাবে। আমরা অ্যাডমিনে যাব, আমরা অ্যাডমিনটা লগ ইন করবো। আমাদের যে অ্যাডমিন পাসওয়ার্ড, এই অ্যাডমিন পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে রাখছিলাম, অ্যাডমিন 1234। অ্যাডমিন এবং পাসওয়ার্ড আমরা দিয়ে দিব। আমাদের প্যানেলটা লগ ইন হয়ে যাবে, অ্যাডমিন প্যানেল। এরপর আমরা সেটিং থেকে আমরা সেট আপ করে দিব। আমাদের আগে আমরা ভিজিট করে দিই আমাদের ওয়েবসাইটটা কেমন হয়েছে। একটু ভাঙা ভাঙা টাইপের আছে, কারণ এটা এসএসএলটা পাইনি, যে HTTPS SSL ওই SSLটা পাইনি। এখানে আমরা এটা সেট আপ করে দিব এবং আমাদের যে অ্যাডমিন প্যানেল থেকে যে লিঙ্ক, ওই লিঙ্কটা আমরা করে দিব। এখান থেকে সাইট আর ইউআরএলটা দেখিয়ে দিব। এরপর আমরা সেভ দিব। এখন আমাদের ওয়েবসাইটটা যদি আমরা ভিজিট করি, দেখবেন চেহারা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমরা এই ধরনের ওয়েবসাইট, এক্সচেঞ্জ ওয়েবসাইটটা আমরা বানিয়ে দিতে পারবো, বা আপনি চাইলেও নিজেও এরকম ওয়েবসাইটটা বানাতে পারেন। এর মধ্যে এখন আরও অনেক সিস্টেম আছে, আপনারা একটু দেখে নেবেন। অ্যাডমিনের সিস্টেমটা দেখি প্রথমে। অ্যাডমিনের মধ্যে আপনি এখান থেকে সহজেই কারেন্সিটা আপডেট করে নিতে পারবেন, অর্থাৎ আপনার যে রিজার্ভে কত কারেন্সি আছে সেটা আপনি এখান থেকে সহজেই আপডেট করে দিতে পারেন। এরপরে আপনার এক্সচেঞ্জ, কতগুলো এক্সচেঞ্জ হচ্ছে, কিভাবে এক্সচেঞ্জ হচ্ছে, কোন সময় এক্সচেঞ্জ হচ্ছে, বিস্তারিত সবগুলো দেখতে পারবেন। আপনি যদি কনফার্ম এক্সচেঞ্জ দেখতে চান তাহলে এভাবে সার্চ দিলে কনফার্ম এক্সচেঞ্জ আসবে, পেইডে দিলে পেইড, টাইম আউট দিলে টাইম আউট। আমার কাছে যেহেতু এখনও কোনো এক্সচেঞ্জ হয়নি বা এখানে আমার কোনো এক্সচেঞ্জ করা হয়নি এখনও, এই জন্য আমরা এক্সচেঞ্জগুলো দেখতে পাচ্ছি না। কারেন্সি অপশনে আসব। কারেন্সি অপশনে আসার পরে আমরা এখান থেকে কারেন্সিগুলো অ্যাড করে নিব। এরকম অ্যাড করা থাকবে অনেকগুলো। এরপরেও আমরা আরও এরকম এদিকেও হবে, এগুলো আমরা দেখে চেঞ্জ করে নিব বা ডিলিট করে নিব আমাদের প্রয়োজন অনুসারে। এরপর আমরা এক্সচেঞ্জ ডিরেকশন, আমরা কোন কারেন্সির সাথে কোন কারেন্সিটা কত রেটে সেল দিব, কত রেটে বাই করব, এটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। এরপরে রিজার্ভ রিকোয়েস্ট, যদি কোনো ইউজার যে রিজার্ভের জন্য রিকোয়েস্ট করে তাহলে এই রিকোয়েস্টটা এখানে শো করবে। আপনি কোন কোন কান্ট্রিতে বাই সেল করবেন সেটাও এখানে দেখাবে। টেস্টিমোনিয়াল, কোনো ইউজার যদি রিভিউ দেয় সেই রিভিউগুলো এখানে এসে জমা হবে। পেমেন্ট মেথড, আপনার যে পেমেন্ট মেথড, অর্থাৎ আপনি যে গেটওয়েগুলো ব্যবহার করতে চান, যেমন বিকাশ, নগদ, রকেট, এই গেটওয়ে পেমেন্ট মেথডগুলো এখান থেকে সেট আপ করতে হবে। এই যে অ্যাড পেমেন্ট মেথড, এখান থেকে আপনি সেট আপ করে নেবেন জাস্ট। এরপরে আপনি নিউজ, যদি কোনো নিউজ দিতে চান ইউজারের উদ্দেশ্যে তাহলে এই নিউজগুলা এখান থেকে শো করবে বা এখান থেকে পাঠাবেন। এরপরে আপনি যদি কোনো কন্টেন্ট বা কোনো পেজ এডিট বা আপনি কোনো ধরনের পেজ এখান থেকে রিমুভ বা অ্যাড করতে চান তাহলে আপনি এইখানে পাবেন। আপনি ইমেইল টেমপ্লেটের মধ্যে এটা একটু ঝামেলা আছে। ইমেইল টেমপ্লেটটা আপাতত আপনারা নিজের মতো ক্রিয়েট করে নিতে পারবেন। এখানে একটু সমস্যা আছে, এটাই ইমেইল টেমপ্লেট সচরাচর দরকার হয় না। এরপরে আমরা যাব রিপোর্ট। কেউ যদি রিপোর্ট করে সেই রিপোর্টগুলো এখানে দেখতে পারবো। এবং গেটওয়ে,
আমরা কি কি গেটওয়েগুলো ব্যবহার করতে পারবো সেটা এখানে দেখাবে। আমরা এরপরে আমরা এখান থেকে আপনি অ্যাড এক্স গেটওয়ে অ্যাড করতে পারবেন, যেগুলো বিকাশ নগদ রকেট যেগুলো এখানে দেওয়া নাই তার পরবর্তীতেও আপনি তার বিপরীতে আপনি এগুলো অ্যাড করে নিতে পারেন। আপনি সেটিং পাবেন, সেটিং অপশন থেকে এখানে আপনার যে লোগোটা চেঞ্জ করে নিতে পারবেন, আপনার সাইটের নেম দিতে পারবেন, এরপরে আপনার ইমেইল দিতে পারবেন, এখান থেকে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন ধরনের অপশনগুলো আপনি এখানে পাবেন। একটু ভালো করে সময় দিয়ে দেখে নিতে হবে।